হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে আবার একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম ফ্রেন্ড। তা তার আগেই বলে ফেলি, আমি ভিডিওটা লেট করে আপলোড করছি, কেননা আমি এডিটিং করতে পারিনি, আমার ভীষণ শরীরটা খারাপ ছিল। এটা পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিন আমি করেছিলাম ব্লগটা। তো চলো, আমি আজকে ভাবলাম মোবাইলে যখন ভিডিওগুলো আছেই, তো চলো আমি শেয়ার করি তোমাদের সঙ্গে সেই দিনটা কি করেছি। তো চলোই দেখো, আমি আজকে রাখি পূর্ণিমা, তো মনটা খুব একটা ভালো নেই, কেননা আজকে রাখি পূর্ণিমা। তো সকল দাদা ভাইদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমারও দাদা ভাই আছে, আমি রাখি পরাতে যেতে পারলাম না, দাদা ভাই বাড়িতে থাকে না, বাইরে থাকে। তো ঠাকুরের কাছে এই আমি প্রে করব যে আমার দাদা ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, আর আমি এই দিনটা খুব এনজয় করব, খুব সুন্দর করে সেলিব্রেট করব। তো চলো, আজকে পূর্ণিমা, ঘরের ঠাকুরগুলোকে ভাবলাম যে একটু অন্য কিছু আলাদা কিছু প্রসাদ তৈরি করে দেই। তো সেই জন্য চটজলদি সকাল সকাল উঠে পড়েছি, সব কাজকর্ম সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। প্রায় সব কাজকর্ম ঠাকুর ঘরে সব সাজানো কমপ্লিট, ঠাকুরদের স্নান করানো সব কিছু কমপ্লিট। তো সেই জন্য আমি লুচির ময়াম দিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি পায়েস করে নেব, লুচিটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ভাবলাম, কুট্টুসোনা বলছে, কুট্টুসোনারও মনটা খুব একটা ভালো না, কাঁদছিল কালকে থেকে, ওর দাদা ভাই বাড়িতে নেই, রাখি পরায় ওর দাদা ভাইকে সেই কুট্টি বয়স থেকেই। তো হচ্ছে কী করব, নেই বাড়িতে, ও দাদা ভাই পড়াশোনা করে রায়গঞ্জে চলে গেছে, আসবে। তো চলো, ও গপু ভাইকে রাখি পরাবে, সেই জন্য আমি বললাম, মা তাহলে আজকে গপু ভাইকেই তুমি রাখি পরিয়ে দিও, মন খারাপ করার কিছু নেই, দাদা ভাই তো আসবেই, তোমার কালকে তুমি দাদা ভাইয়ের সঙ্গে মিট করতে যাবে, তখন তুমি দাদা ভাইকে রাখিটা পরিয়ে দিও। তো অনেক কিছু করে মানিয়েছি, আজকে ও গপু ভাইকে রাখি পরাবে, এক্সাইটেড খুব সকাল থেকেই। তো সকাল থেকে তো রাখি পরাতে পারবে না, কেননা সকালবেলা এই বছরটা সকালটা মানে রাখি পরানোর ভাই দাদাদের শুভ টাইম না, তো শুরু হবে তোমার দুপুর 1:30টা থেকে। তো সেই জন্যই আর কি আমি সব কিছু করে রেডি করে রাখবো, আর ঘরের পুজো কমপ্লিট করে নেবো। পায়েসটা রেডি, দেখো গরম আছে। তো সেই জন্য আমি পূর্ণিমা এলেই ভাবি যে চেষ্টা করি, সব সময় সব পারি না, যখন মানে চেষ্টা করি যতটা করার। তো ভাবি যে একটু ঘরে কিছু অন্য কিছু প্রসাদ রেঁধে দেওয়ার, গোপুসোনা আছে, অন্যান্য মূর্তি ঠাকুর আছে, তো বেশ মনটা শান্তি লাগে। মানে সব কিছু সামলে উঠতে পারি না, ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই। তো চলো, সেই জন্য ভাবলাম যে আজকে একটু সামান্য কিছুর আয়োজন করাই যাক, আজকে পূর্ণিমা, গোপুসোনাকে কুট্টুসোনা রাখি পরাবে, তো ঘরের ঠাকুরগুলোও আছে, সেই জন্য আমি একটু লুচি পায়েস আর ফল মিষ্টি দিয়ে পুজো দেব। তো চলো, আমার তাড়াতাড়ি করে গুছানো কমপ্লিট। আমার নিচে আমার মার ঘরে গোপুসোনা আছে আরও একটা, তো সেই ছোট্ট গোপুসোনার জন্য আমি সুন্দর করে থালা সাজিয়ে নিচ্ছি, আর আমার গোপুসোনার জন্য থালা সাজিয়ে নিচ্ছি। তো গোপুসোনার জন্য সব কিছু রেডি করে রাখবো, তারপরে কুট্টুসোনা এসে রাখি পরাবে। রাখি পরানোর তো টাইম স্টার্ট হয়নি এখনও ফ্রেন্ড। তো তোমরা কে কীভাবে এই রাখি পূর্ণিমার দিনটা সেলিব্রেট করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি এইভাবেই করলাম, আর ভিডিওটা ফ্রেন্ড আমি আপলোড করতে পারিনি, তোমরা বলছো এত লেট করে। তো সত্যি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কুট্টুসোনার শরীরটাও খারাপ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আজকে লেট করেই ভাবলাম, মোবাইলে আছে যখন ভিডিওগুলো, তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি দিনটা কিভাবে কাটিয়েছিলাম। তো চলো, এই যে কুট্টুসোনা স্নান করে রেডি হয়ে চলে এসেছে, দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আমার গোপুসোনাকে কেমন লাগছে ফ্রেন্ড, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কুট্টুসোনা গপু ভাইকে বলছে হ্যাপি রাখি বন্ধন গপু ভাই, ও বলে সুন্দর করে রাখি পরিয়ে দিচ্ছে। দেখো এবার আরতি করছে, মানে আমার সোনামা খুব ভালো পুজো করে, আমাদের দেখে দেখেই শিখে গেছে। দেখো আরতি করছে কি সুন্দর করে। তো ও খুব একটা মানে বিরক্তিকর হয় না, পুজো পাঠ করতে খুব ভালোবাসে। দেখো কি সুন্দর করে পুজো করছে। তোমাদের দাদা ভাই যেদিন থাকে না, মানে কুট্টুসোনার বাবা যেদিন থাকে না বাড়িতে, ও দুপুরবেলার গোপুসোনাকে ওই দিয়ে দেয় প্রসাদ। তো চলো দেখতে থাকো, কুট্টুসোনা কি সুন্দর করে দেখো শঙ্খ ফু দিচ্ছে, শঙ্খ তো ফু দিতে পারে না, পু পু করে। মানে গপু ভাইকে রাখি পরিয়ে ওর মনটা একটু শান্তি হয়েছে, অনেকটাই কান্নাকাটি করছিল। তো চলো, আমি এবার চটজলদি রাখি পরিয়ে দেব। ও রাখি পরানো কমপ্লিট, এবার আবার বলছে, মা আমি রাখি পরিয়ে দিলাম, গপু ভাইকে তো একটু খাইয়ে দিলাম না। আমি বলছি ঠিক আছে মা, তুমি গপু ভাইকে একটু লুচি পায়েস খাইয়ে দাও,
তারপরে আবার লুচি পায়েস খাইয়ে দিল। মনটা ওর অনেকটাই শান্তি হয়েছে, তাছাড়া সকাল থেকেই কান্নাকাটি করছিল। আর আমি এদিকে চটজলদি করে রান্নাবান্না সব সেরে চলে এলাম গোপু সোনাকে রাখি পরাতে। তো দাদাভাই নেই, খুব মনটা খারাপ লাগছে। দাদাভাইকে প্রত্যেকবার রাখি পরাতে পারি না, অনেক দিন ধরেই আমাদের রাখি উৎসব বন্ধ আছে। তো ঠাকুরের কাছে সত্যি আমি গোপু সোনার কাছেও প্রে করছি কবে আমার দাদাভাই চলে আসবে, তাড়াতাড়ি আমি এই দিনটা খুব আনন্দ করব, এনজয় করব। তো চলো আমিও রাখি পরিয়ে গোপু সোনাকে মিষ্টিমুখ করিয়ে দিলাম। হ্যাপি রাখি বন্ধন গোপু সোনা, তুমি খুব ভালো থেকো। তো সত্যি ওকে রাখি পরানোর পর মনটা একটু কিছুটা হলেও রিল্যাক্স লাগছে। তো তোমরা কে কীভাবে সেলিব্রেট করেছো দিনটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার গোপু সোনাকে দেখো কেমন লাগছে দেখতে, সেটাও কিন্তু কমেন্টে জানিও। টাটা, মিনি ব্লগটা এখানে এন্ড করছি। তো এই দেখো সকাল সকাল এক কাপ চা নিয়ে নিয়েছি। চা তো খাই না, অনেক দিন পরে আজকে চা খেলাম। দিদিভাইটা বলছিল যে কাজের দিদি কাজ করছিল, বলছিল চা দাও আমাকে, চা দিলাম। সেই জন্য ভাবলাম আমি একটু করে আমিও হালকা একটু চা খেয়ে নেই, মাথাটা ধরেছে, অনেক ভোরে উঠেছি। তো সেই জন্য কুট্টুসোনা দুধ হরলিক্স আর চা খেয়ে নিচ্ছে। আমি তো চা খাবো, কুট্টুসোনা দুধ হরলিক্স আর বিস্কিট খেয়ে নেবে। ওর খাওয়ানে ভীষণ জেদ করছিল আর বলছিল আমি স্নান করব, আমাকে কেন স্নান করিয়ে দাওনি। আমি যেহেতু করেছি ও এখন স্নান করবে, তো ওকেও করিয়ে দেবো ফ্রেন্ড। তো চলো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম দেওরের আশীর্বাদ, তো আশীর্বাদ থেকে স্টার্ট করি, বিয়ে পর্যন্ত যতটা পারবো শেয়ার করব। তো চলো এই দেখো কুট্টুসোনা স্নান করিয়ে এনেছি, রেডি করে এখন পড়তে বসেছে। স্কুলে যায়নি আজকে ও, সেই জন্য ভাবলাম যে বললাম যে কুট্টুসোনা তুমি বসে বসে হোমওয়ার্কগুলো করো। এই দেখো করছে বাড়িতে বসে বসে এখন। এত কথা বলে মা আমাকে, তুমি যখন উঠেছো তখন ডাকুনি কেন, অনেক কথা ওর। তো চলো পড়াশোনা কমপ্লিট, আমি এখন একটু ভাত করে নিয়েছি। এই যে আলু সেদ্ধ ভাত, আমি কুট্টুসোনা খুব ভালোবাসে আলু সেদ্ধ ভাত। তো তোমরা কার কেমন লাগে আলু সেদ্ধ ভাত খেতে অবশ্যই কমেন্টে জানিও। আমার কুট্টুসোনার কিন্তু ভীষণ ভালো লাগে, ও সবজি ছাড়া আলু সেদ্ধ ভাতই ঘি দিয়ে বেশি ভালোবাসে খেতে। তো চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো কাকিমনির বাড়িতে। এই দেখো চলে এসেছি, সব লোকজন মেয়ের বাড়ি থেকে চলে এসেছে। তো জাস্ট আমার ননদ যা, ওদের জন্যই ওয়েট করা হচ্ছিল। পুরোহিত মশাই বসে পড়েছে, আমার শাশুড়ি বসে আছে, ফোন করছিলাম ওদের। তো বাড়ির মেয়েরা না এলে আশীর্বাদ স্টার্ট করা যায় বলো, কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো এই দেখো আমার দেওর বসে পড়েছে, কেমন লাগছে আমার দেওরকে কমেন্টে কিন্তু জানিও। আর এই পাশে দেখো আমার দুই ননদ ভাগ্নি সবাই চলে এসেছে, যা সবাই চলে এসেছে, এখন আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো সবাই সবার মতন আশীর্বাদ করে নিল।
পুরোহিত মশাই আশীর্বাদে বসে পড়েছে। ওরা ছিল না, কারণ বাচ্চাদের সবার পরীক্ষা, আগে আসতে পারিনি। তো আমি সাইডে চলে গেছিলাম, সবার আশীর্বাদ করা হয়ে গেছে। তো বলছে ছোট বৌদি কোথায় গেল, ছোট বৌদি বলে কথা। তো আবার ডেকে আমি আবার আশীর্বাদ করছি, আর বেশ ভালোই দেওরের সঙ্গে মজা হচ্ছিল। দই দিচ্ছিলাম, মিষ্টি দিচ্ছিলাম, খুব মজা হচ্ছিল আর কি। তো দেখো ওরা বলছিল আশীর্বাদ শেষ না করে ওরা খাবে না কিছু। তো দেখো আশীর্বাদ হয়ে গেছে, টিফিনগুলো দিয়ে দিলাম ওদের। তপন থেকে পিসি শাশুড়ি এসেছিল, ওই পিসিটাও খুব মজা করছিল, আর প্রচণ্ড গরম লাগছিল। এই দেখো টিফিনগুলো সাজিয়ে নিয়েছি, সবাইকে টিফিনগুলোও দিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়ার এদিকে এখন স্টার্ট হয়ে গেছে, ওরা সবার হয়ে গেছে খাওয়া দাওয়া, আমরা বসে পড়েছি। এখন ঘড়িতে লাঞ্চ টাইম আর নেই, এখন ঘড়িতে বেজে গেছে 4টে। তো চলো, ক্যামেরাম্যান দাদারা বেশ মজাই করছিল হ্যালো গাইজ, হাই গাইজ বলে। তো ওদেরকেও একটু নিয়ে নিলাম ভিডিওতে। আমরাই শেষে বসে পড়েছি, সর্দি ভাই, বদ্দি ভাই, তারপরে আমার যা দিদি ভাই, আর আরও একটা দিদি ভাই ছিল, আর আমি। এই 5জন মিলে একসঙ্গে বসেছি খেতে। বসে খুব মজা হচ্ছিল, অনেক অনেক গল্প হচ্ছিল। মানে একসঙ্গে বসলে যা হয়, অনেক দিন পরে সবার সঙ্গে দেখা, এই দিনটা জানি না আর কবে আসবে। খুব মজা হচ্ছিল। তো খাবার রান্নাগুলো বেশ টেস্টি হয়েছিল। ওই যে সর্দি ভাই বলছে বেশ ভালোই হয়েছে রান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি হয়েছিল। কুট্টুসোনাকে আগে খাইয়ে দিয়েছি, কেননা ও খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করে। তো সেই জন্য আমি আগেই খাইয়ে দিয়েছি ওদের। বাচ্চা মানুষ এখন একটু রেস্ট করছে, ঘড়িতে 4টা বেজে গেছে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ফ্রেন্ড। তো চলো আমরা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে বাদ বাকিটা শেয়ার করব। তো এই দেখো আজকে মেনুতে ছিল বেশ সুন্দর সুন্দর খাবারই ছিল, ভালোই হয়েছিল রান্নাগুলো। মেনুতে ছিল স্যালাড ছিল, তারপরে তোমার বাটার পনির ছিল, পাট ভাজা ছিল, কাটা মাছের কালিয়া, আর সঙ্গে ছিল ডাল, ইলিশ মাছ, দই, মিষ্টি, চাটনি, এগুলোই ছিল। আর চাটনিটা ভীষণ টেস্টিফুল হয়েছিল। জানি না দইয়ের টেস্টি কেমন হবে, আমি দই মিষ্টি খাইনি। তো এই যে সর্দি ভাই বলছিল বেশ ভালোই। চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো চলো ওই পাশে আরেকটু আশীর্বাদের সব শেষ ফিনিশিং এখন হয়ে গেছে সব কিছু, এখন লেখাপড়া হচ্ছে, এই যে সব কমপ্লিট। তো চলো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি ফ্রেন্ড। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।